জানাচ্ছি যমুনা স্মার্ট কিচেন মনের মতো রেসিপিতে। সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আমার সঙ্গে একজন অতিথি আছে, অভিনয় শিল্পী মাহিমা। মাহিমা, কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তোমাকে পেয়ে আরো ভালো লাগছে। কি ধরনের খাবার বেশি পছন্দ করো? আমি আসলে ছোটবেলা থেকে আমি একটু হেলদি ফুডই বেশি খেয়ে অভ্যস্ত। মানে আমার ফাস্ট ফুড অথবা জাঙ্ক ফুডটা আমি খুব বেশি পছন্দ করি না। ঘরের খাবারটাই আমার ভালো লাগে খেতে। ভালো। তুমি অভিনয়ে কতদিন ধরে আছো? কোভিডের পর থেকে আসলে ওভাবে স্টার্ট করেছি। সো 3-3.5 বছর হয়ে গেছে। শেষ না চলছে? আমি এই যে অনার্স ফাইনাল দিলাম, অলমোস্ট শেষ আর কি, রেজাল্টের অপেক্ষায় আছি। আজকে আমি যমুনা ইন্ডাকশন কুকার, এইটা বিদ্যুৎ সাশ্রয়ী এবং খুব দ্রুত রান্না হয়, এই জন্যই আমি যমুনা ইন্ডাকশন কুকারকে বেছে নিয়েছি। এবারে আমি রেসিপিতে যাচ্ছি। রেসিপিতে আজকে আমি শাহী কোরমা করে দেখাবো, কারণ ঈদের সময় দেখা যায় কোরমা আমাদের একটা ট্র্যাডিশনাল রেসিপি, আমরা অনেকেই করি। এখানে চিকেন নিয়েছি আমি, পেঁয়াজ বাটা, আদা বাটা আছে, পেঁয়াজ বেরেস্তা, এখানে জায়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি সব মিলিয়ে, গরম মশলা পাউডার, হালকা একটু জিরা পাউডার আছে, আর এখানে একটু জায়ফল পাউডার এক্সট্রা করে দেওয়া, ঘি, দুধ, টক দই, কাঁচামরিচ, লবণ, চিনি, এই কয়েকটা হলো উপকরণ। আমরা এখন রান্নায় চলে যাচ্ছি, ঠিক আছে? রান্না করতে করতে হবে গল্প। আমার পার্সোনালি কোরমা জিনিসটা এটা খুবই পছন্দ, বিকজ আমি হচ্ছে একটু সুইট টুথ। ইন্ডাকশন কুকারটা কিন্তু আমি চালিয়ে নিলাম, কারণ এটা খুব দ্রুত রান্না হয়ে যায়। এখানে ঘি দিয়ে দিলাম, কোরমা তার সাথে আবার শাহী কথাটা আছে, তো এর মধ্যে আদা এবং পেঁয়াজটাকে ভেজে নেব। আমার কাছে মনে হয় ঘি দিয়ে কোনো কিছু রান্না করলে ওটার একটা মানে টেস্টটাই অন্যরকম হয়, স্মেল আসে, দারুণ লাগে। একটু ভেজে নিয়ে দেন আমি চিকেনটার মধ্যে দই দিলাম। হ্যাঁ, দই দিয়ে চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিব। মশলা এবং চিকেন আমার একই সাথে একটা ভুনা ভুনা হতে থাকবে। চমৎকার একটা গন্ধ অলরেডি বের হয়ে গেছে, ঘিয়ের একটা গন্ধ আমরা পাচ্ছি। আমি এখন বাকি মশলাগুলো একটু একে একে দিয়ে ঢেকে দেব। গরম মশলা পাউডার খুবই সামান্য, আমি একটু এখানে গরম মশলা পাউডার অ্যাড করলাম, কারণ কোরমা কিন্তু সাধারণত দেখা যায় একটু সাদা সাদা টাইপেরই হয়ে থাকে, তো তার সাথে আমি কোরমার জন্য স্পেশাল একটা মশলা, আর এটা হলো জায়ফল জয়ত্রী গুঁড়ো। ব্যাস, যেন সাদা কালারটা কোনোভাবেই নষ্ট না হয়, সেই জন্য আমি সব মশলাগুলোকেই একটু এমনভাবে দিচ্ছি, ফ্লেভার তো থাকবেই কিন্তু কালারটাও চেঞ্জ হবে, কালারটা যেন চেঞ্জ না হয়। এবার আমি সল্ট দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর তার সাথে একটু সুইট যাবে। এবারে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি, এখানে দুধ, আর এখানে বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা আসলে না দিলে টেস্ট তো হয় না, দেখতেও অত ভালো লাগে না। আমি এখন কোরমাটা ঢেকে দিচ্ছি। যমুনা ইন্ডাকশন কুকারে খুবই কুইক রান্না হয়ে যাবে। এই ফাঁকে আমি একটা নিয়ে নিচ্ছি কুইক বিরতি যমুনা স্মার্ট কিচেন মনের মতো রেসিপি থেকে। আমাদের সঙ্গেই থাকবে। আছে অটোমেটিক ইলেকট্রনিক ইগনিশন, ডিসচার্জেবল ট্রাইপড এন্ড ট্রে, 70% গ্যাস সাশ্রয়ী ও হাই কোয়ালিটি টেম্পার গ্লাস। যমুনা গ্যাস স্টোভ, রান্নার বন্ধি শিখা। ফিরে এলাম যমুনা স্মার্ট কিচেন মনের মতো রেসিপির বিরতি থেকে। আমার সঙ্গে আছে নায়িকা মাহিমা। আচ্ছা মাহিমা, বলো তো কি ধরনের চরিত্রে অভিনয় করতে বেশি ভালো লাগে? আমার কাছে মনে হয় যে আমি পার্সোনালি যেই ক্যারেক্টারের একটা মানুষ, আমার ক্যারেক্টার থেকে একটু ডিফারেন্ট যে ক্যারেক্টারগুলো, যেটা আমার পার্সোনাল লাইফের সাথে কোনো মিল নেই, আচ্ছা, এরকম কিছু ক্যারেক্টার করতে আমি সবসময় তোমাকে না পার্সোনালি আমার মনে হয় খুব কুল একটা মানুষ। হ্যাঁ, মানে আসলে একেবারে ঝুট ঝামেলায় যাব না, একটু শান্তিপ্রিয় জীবন, সেট লাইফ, নো চ্যালেঞ্জ, এই টাইপের একটা মানুষ মনে হয়। কাইন্ডা বলতে পারেন, মানে অনেকটা না, আমার ঝামেলা পছন্দ, আমি শান্তিপ্রিয় মানুষ। আমি একটু হলেও বুঝতে পারি। এই ফাঁকে কোরমার কি অবস্থা একটু দেখে নেই।
খাবারের মধ্যে কোন খাবার সবচাইতে প্রিয় বলো তো? আমার আপাতত কোরমা দেখে তো মনে হচ্ছে কোরমাটাই মনে হয় সবথেকে প্রিয়। এত সুন্দর স্মেল বের হচ্ছে যে মনে হচ্ছে যে এটার বাইরে আর কোনো নাম আমি নিতেই পারবো না। বাট এটা খুবই হেল্পফুল একটা দিলাম ব্যাস। এখন যেহেতু আমার সব মশলা টশলা দেওয়া হয়েছে, তো চিকেনের মধ্যে যেন সব মশলাগুলো ঢুকে, সেই জন্য আমরা স্লো কুকিং হলো কালিনারির ভাষা, মানে এটা হলো তোমার প্রফেশনালদের ভাষা, বাট বাড়ির ভাষা হলো দম। হ্যাঁ, এবারে আমরা পরিচিত, যেটাতে তোমরা পরিচিত। তো বাড়িতে রান্না করো কখনো? বাড়িতে ওভাবে আসলে আমি এখানে যেহেতু আমার বাবা মা ওভাবে থাকে না, আমি একাই থাকি, তো রান্না করা হয়। কিন্তু মানে দেখা যায় যখন আমি মানে আমার মানে আব্বু আম্মু আসে বা ঘরে গার্জিয়ান কেউ থাকে, তখন আবার আমি কিচেনে যেতে চাই না। তখন মনে হয় যে না, আমি কেউ রান্না করে দিবে আমাকে, ওটা খাবো, ওটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। মায়ের হাতের কোন খাবারটা সবচাইতে বেশি? মা একটা ঘি দিয়ে আর জিঞ্জার দিয়ে একটা মানে চিকেন রান্না করে। এটা মায়ের একদমই স্পেশাল একটা আইটেম, মানে এটা আমি অন্য কোথাও খাইনি। তো ওই রেসিপিটা আমার মায়ের খুব পছন্দ। এটার আসলে নাম কি আমি জানি না, জিঞ্জার চিকেনও বলতে পারি। তোমার শুটিং কেমন, শিডিউল থাকে কেমন, মানে নাটক কেমন কাজ করছো? পড়াশোনা গ্যাপে 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 কাজ করেছি, কিন্তু এখন যেহেতু একদম পরীক্ষাটা মাত্রই আমি ফাইনাল শেষ করলাম, এখন মোটামুটি আসলে ফুল সুইং এ স্টার্ট করেছি। তো ব্যস্ততা ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আচ্ছা, আমি একটু জানতে চাই, মানে তোমার সকাল থেকে রাত পর্যন্ত আসলে তোমার মেনুটা কি হতে পারে? আমি হচ্ছে সকালবেলা উঠে আমি ট্রাই করি একটু বেশি করে মানে লিকুইড টাইপের জিনিস বেশি খাওয়া, যেমন খুব ভালো। তুমি কি এরকম কোনো হানি, লেমন, বাটার, ওয়ার্ম ওয়াটার এগুলো খাও? সত্যি কথা বলতে খাই, কিন্তু যখন আসলে ব্যস্ত সময় যায় তখন হয় না। বাট যখন বাড়িতে থাকি তখন চেষ্টা করি যে আচ্ছা রিল্যাক্সে আছি, কাজ নেই, এটা সকালে মনে করে খাচ্ছি। বা যখন দেখা যায় যে না শুটের ব্যস্ততা আছে, তখন অনেক সময় মিস হয়ে যায়, দেখা যায় তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছি। সো এরকম হয়, কিন্তু সকালবেলা চেষ্টা করি একটু লিকুইডটাতে বেশি জোর দেওয়ার, মানে লিকুইড জিনিসপত্র বেশি খাই দুপুর পর্যন্ত সকাল থেকে। আর হচ্ছে দেখা যায় এগস, বয়েলড এগস, তারপর হচ্ছে কার্ব কি একদমই খাও না? না, খাই, একবেলা খাই। একবেলা? হ্যাঁ, একদমই বাদ দাও উচিত না, বাদ দিই না। হ্যাঁ, একটা জিনিস কি ব্যালেন্স মিলের একটা খুব জরুরি, কারণ অনেকে আছেন যে ডায়েট করতে গিয়ে কার্ব পুরো বাদ। এটা কিন্তু কার্ব কিন্তু ব্রেনের খাবার, কারণ যারা কার্ব বাদ দেয় তারা কিন্তু ভুলে যায় খুব তাড়াতাড়ি, এবং তাদের একটা সময় ডিমেনশিয়া রোগ হয়ে যায়। তো সেই জন্য আমাদের ওই যে একটা কথা আছে না, একটা পিরামিড, যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ফ্যাট, ফাইবার, ওয়াটার, এই যে জিনিসগুলো, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের শরীরে প্রয়োজন আছে। ঠিক, একদম ঠিক। তোমার পাশে একটা সাদা প্লেট আছে, আমাকে একটু দেবে? তবুও তোমায় চাই, জানি তুমি যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। থ্যাংক ইউ সো মাচ। আই হোপ দেখলে তো কোরমা রান্নাটা কিন্তু খুব একটা সিম্পল না, তুমি বাড়িতে রান্না করতে পারো। হ্যাঁ, না, আমার দেখে মনে হচ্ছে, এতদিন কখনো সাহস করিনি, কিন্তু আজকে দেখে মনে হলো যে না, আমি একটু সাহস করতেই পারি। ইজিলি এই ঈদে তুমি ট্রাই করো, ইনশাআল্লাহ করব। দেখো কালার, স্মেল প্লাস এর যে গ্রেভি, সবকিছুই কিন্তু একদম খুব বেশিও হয়নি আবার কমও হয়নি। আসলে রান্নার এই পারফেকশনটা খুব বেশি দরকার, যে আমি যখনই রান্না করব, রান্নাতে যেন সব কিছু সুন্দরভাবে হয়। আর কাঁচা মরিচটা আমি একদম শেষে দেওয়ার কারণে কালারটা একদম গ্রিনই আছে। আর আমি একটুখানি সাজিয়ে দেব। এবারে আমি যেটা করব, এটা হলো পুদিনা পাতা। পুদিনা পাতাটা কোরমার সাথে, বিশেষ করে মাংসের সাথে পুদিনা পাতার স্মেলটা দারুণ যায়। তো এই জন্য আমি গার্নিশের জন্য শুধু পুদিনাটাই এখানে নেব, আর কিছু নেব না। বলে না সিম্পলের মধ্যে গর্জিয়াস। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছো তুমি। এক গুচ্ছ পুদিনা হয়ে গেল, তৈরি হয়ে গেল যমুনা ইন্ডাকশন কুকারে শাহি কোরমা, যা কিনা আমরা রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে খেতে পারি, ঈদের দিনও বানাতে পারি। আজকে তোমার জন্য মাহিমা। থ্যাংক ইউ। দেখতে খুবই দারুণ হয়েছে, স্মেল খুবই সুন্দর আসছে, আর ডেফিনেটলি আমি এটা বাসায় ট্রাই করব।
ব্যস্ততার পরও যে আমাদের এই যমুনা স্মার্ট কিচেনে মনের মতো রেসিপিতে আমার সাথে এসছো, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমার খুবই ভালো লেগেছে আসলে, এই রেসিপিটাও খুব ভালো হয়েছে। সো ওভারঅল একটা ভালো সময় কাটিয়েছি আমি। প্রিয় দর্শক, যমুনা স্মার্ট কিচেন মনের মতো রেসিপি থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেল। আশা করি আপনারা ভালো থাকবেন, আর আমরা যে রেসিপিগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো বাড়িতে ট্রাই করবেন, পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করে খাবেন, আর টিভির সঙ্গেই থাকবেন।